রাধে রাধে বন্ধুরা, আমি আমলা 1.5 কিলো নিয়ে নিয়েছি, আচার বানাবো। আমলাগুলো সিদ্ধ করে নিব, জলে ঢেলে দিব। সিদ্ধ হয়ে গেছে আমার আমলাগুলো। এখন আমি বের করে মিক্সার করে নিয়েছি। এখন এই মশলাগুলো দিব, ভাজে নিচ্ছি। জিরা, ধনিয়া, লঙ্কা, এইগুলোই মশলা দেব। একটু ভেজে নিচ্ছি, ভেজে তারপরে মিক্সার করে নেব। আমি একটু তেল দিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি দিয়ে দিলাম। তেজপাতাও দিয়ে দিলাম ওতে। এখন আমি গুড় ঢেলে দিলাম। 1/2 কিলোর বেশি আছে গুড়টা। ওটা ভাজি ভাজি হয়ে যাচ্ছে। এখন গুড়ের মধ্যে একটু জল দিয়েছি, একদম পুরো আঠা আঠা হবে, তারপর আমি ঢেলে দেবো। এটা মিক্সার করে নেব আমি। এখন আমলাটাকে মিক্সার করা আছে, এখন ঢেলে দিচ্ছি। গুড়টা একদম আঠার মতো চিটচিটা চিটচিটা হয়ে গেছে একদম, সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। আমলাটায় একটুকু জল দিইনি, রোদে দিয়ে রাখছিলাম, তারপর আমি মিক্সার করে নিয়েছি বীজ ফেলে। সবার লাস্টে মশলাটা দিয়ে নামাই নেব। এখন নাড়তে চাড়তে একদম শুকায় যাবে। এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখুন আমলার। আমি নুনটাকে ভেজে নিচ্ছি, নাহলে জল ছাড়ে দেয়। নুনটা ভেজে নিলে ভালো হয়। এখন মশলাটাকে দিয়ে দেব আমি। কিছুটা এখন দেব, পরে একটু পরে আবার দিয়ে দেব। অল্প রেখে দিলাম, একটু পরে আবার দিয়ে দেব। এইভাবে আচার বানালে কাচের জারে রেখে দিলে অনেক দিন থাকবে। এমনিও খাওয়া যাবে। টক ঝাল মিষ্টি আমার আচার তৈরি। ভালো লাগলে লাইক